এভাবে বোল্ড ছবি দিতে কেউ সাহস পায় না, যেটা আপনি করে থাকেন। এটাতে আপনি মানে এই সাহসটা কিভাবে পান? আচ্ছা, এটার উত্তর দেব। আপনি যে সমালোচনা তো অনেক করে মানুষ, সেই সমালোচনা তো মোকাবেলা করতে হবে। এটার উত্তর দেব। যদি এটার কৃতিত্ব পুরোপুরি আমার ডিজাইনারের, আমার মেকওভারের, আমার যিনি কোরিওগ্রাফার তার, কারণ তাদের আইডিয়া, তাদের প্ল্যানিং যে তারা আজকে তাদের মডেলকে এই লুকে র্যাম্পে দেখতে চান। এই যে র্যাম্পে হাঁটা এই সময় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন আমি এনজয় কাজ করতে খুব ভালোবাসি। আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই, এবং আমার বিশ্বাস আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে আমার ভালো লাগে। মাঝে মধ্যে মানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভক্তরা বলে বা সবাই বলে যে রুনা খান মানেই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়। আসলে এগুলা কেমন এনজয় করেন এই বিষয়গুলো? কেমন কি আসলে আমাকে, আমি এর আগেও বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতে আমাকে আমার পেশাগত কাজ ছাড়া কোনো কিছুতে দেখা যায় না। আমি একেবারেই আমার ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম শেয়ার করি। তো আমার কাজ বলতে আমার চলচ্চিত্র, মানে আমার অভিনয় এবং মডেল হিসেবে আমার যে কাজগুলো। তো আমাদের দেশে আমরা যারা এই অঙ্গনে কাজ করি তারা অনেকেই অভিনয় করছেন, মডেলিং করছেন। আমিও অভিনয়ই করছি, মডেলিংই করছি। তো আমার সেই কাজ যদি দর্শকদের ভালো লাগে, সেটা তো অবশ্যই আমার জন্য ভীষণ আনন্দের। তারা যে আমার কাজ ভালোবাসেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ। আপু, বাংলাদেশে মনে হয় আপনি প্রথম যে যার ফটোশুটই ভাইরাল হয়ে যায়। কি বলেন? আপনি এর আগেও এটা নিয়ে বলেছিলেন যে আপনাকে শুধু এই সবাই সাংবাদিককে এই প্রশ্নই করে, আসলে আপনার কি, আপনি নিজেও কি ওইভাবে এনজয় করেন কিনা? আরে কি বলেন আপনারা, তাহলে আসলে জানেনই না। মানে ফটোশুট মানে তো ছবি। এক সময় আমাদের ঘরে ঘরে মৌসুমী আপার ছবি থাকতো, এক সময় আমাদের ঘরে ঘরে শাবনূর আপার ছবি থাকতো, বা মডেলিং যারা করতেন, যেমন আমার মো আপা ভীষণ পছন্দের ছিলেন। তো এখন হয়েছে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হওয়াতে কিছু টার্ম বদল হয়েছে। মানে ভাইরাল মানে হচ্ছে অনেক বেশি ছড়িয়ে পড়ছে, অনেক জনের কাছে পৌঁছাচ্ছে। তো সেই অনেক জনের কাছে পৌঁছাচ্ছে, সবচেয়ে বেশি ভাইরাল তো ধরেন আমি 90-এর দশকে দেখেছি সালমান শাহ, মৌসুমীকে, তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে। তো মো আপু, নোবেল ভাইকে, তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল। তো সৌমি আপু, তো ভাইরাল তো সেই মানে হ্যাঁ, তাদের সময় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ওই ঘরে ঘরে থাকতো, বয়ে বয়ে থাকতো, ব্যাগে ব্যাগে থাকতো। আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ওই ফেসবুকে প্রোফাইলে, সেটাও কিন্তু আমি একা না, অনেকেই। জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে, বাঁধনের ছবি মানুষ ভীষণ পছন্দ করে, আমাদের আরো অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে। কয়েকদিন আগে আমি মো আপার একটা শুট দেখলাম, জাহিদ খান করেছে। আমার তো মাথা ঘুরে গেল যে এত সুন্দর একটা মানুষকে লাগতে পারে। ছবির সৌন্দর্য আসলে কিভাবে? ছবির সৌন্দর্য, নিজের ছবিটা মোবাইলে দেখেন তখন আসলে কিভাবে? সৌন্দর্যটা না ভাইয়া, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার চোখে এই পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর, প্রতিটি প্রাণ। বিশ্বাস করেন, আমি একদম বিশ্বাস করে বলছি। আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি, যে মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে, সঠতা বিহীন যে মানুষ, সেই মানুষই আমার কাছে সুন্দর। আমার কাছে মানে সৌন্দর্য রং, চেহারা, উচ্চতা এসব কোনো কিছুতে না। বিশ্বাস করেন, কোনো কালে ছিল না, এখনো না, কোনোদিন হবেও না। তো ওই যে আপনি যেটা বলছেন যে ছবির সৌন্দর্য, আমার ভীষণ সুন্দর লাগে। মানে যে কোনো বয়সের, যে কোনো মানুষের, যে কোনো সুন্দর কিছু আমার ভালো লাগে। আমাদের ঢালিউডে বা বলি বা আমাদের যে নাটকে বলি যে মানে এই ধরনের এভাবে বোল্ড ছবি দিতে কেউ সাহস পায় না, যেটা আপনি করে থাকেন। এটাতে আপনি মানে এই সাহসটা কিভাবে পান? আচ্ছা, এটার উত্তর দেব। আপনি যে সমালোচনা তো অনেক করে মানুষ, সেই সমালোচনা তো মোকাবেলা করতে হবে। এটার উত্তর দেব, যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি এবং কাজ করে যেতে পারি, ঠিক 5 বছর পরে এটার উত্তর দেব। আপনি মনে রাখেন, আমি বেঁচে থাকলে উত্তর দেব। কখনো মন খারাপ হয় কিনা? কখনো না। মানে বোল্ড বলতে হয় কি, আপনারা যদি স্পেসিফিক
কি বলবো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন, তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি, শুরু থেকে শাবানা, ববিতা, কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন, তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন, তারা স্লিভলেস পরেছেন, তারা দুই পিসের লেহেঙ্গা পরেছেন, ঘাগরা পরেছেন। 70-এর মানে তারপরের যারা ধরে 90-এর দশকে শাবনূর, মৌসুমী, শাবনাজ, তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই রকম। তবে একটা জিনিস একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন 20 থেকে 25 বা 25 থেকে 30-এ আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারে, আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারে। তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম, কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায়, কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে মনোযোগী হন। কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান তাদের, যেমন আমি বারবারই বলবো জয়া আপার কথা, জয়া আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে, মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে। তো আমার মনে হয় আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন। আরো বিস্তারিত উত্তর যে বললাম যদি বেঁচে থাকি 5 বছর পরে। আপু, অনেকেই অভিনয়ের পাশাপাশি অনেক বিজনেস ওপেন করছে,